এখন বাজে ঠিক ভোর 6:15 আর আজকে হলো 31st of December 2024। আজকে 2024-এর শেষ সকাল। সত্যি কথা বলতে সারা বছরের মধ্যে একটা দিনও তো সূর্যোদয় দেখিনি, বাট এই শেষ দিনের সূর্যোদয় দেখার ভাগ্য হলো। বাইরে প্রচণ্ড ঠান্ডা, সেজন্য ঘরে চলে এসেছি। হয়তো ভাবছো কেন করতে হবে শ্যাম্পু, প্রচণ্ড ঠান্ডা, আগে শ্যাম্পুটা করে নিই তারপরে এসে কথা হচ্ছে। এখন ঠিক 8:21 আর আমি পুরোপুরিভাবে রেডি হয়ে গেছি। স্নান করার পরে কি করেছি না করেছি সেগুলো কিছুই দেখানো হয়নি, কারণ প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে ছিলাম। এনিওয়ে, আজ আমি যাচ্ছি ঘুরতে। কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তো ব্লগ দেখতে দেখতে জানতে পারবে, অথবা থাম্বনেল টাইটেলে আশা করছি দেখেই ফেলেছো। কিন্তু আমি এখন বলবো না, আমি যেতেই বলবো, আর আশা করছি তোমরা বুঝতেই পারছো, কিছুটা হলেও গেস করতে পারছো। তো যাই হোক, আমার 10:10 ট্রেন আছে হাওড়া থেকে। আমি এই বাড়ি থেকে যাচ্ছি, দেবান ওই বাড়ি থেকে আসছে। তো হাওড়া স্টেশন আমি এমনিতেও একেবারেই কিচ্ছু চিনি না বলতে পারো, ওটাই একটা মনের মধ্যে ভয় লাগছে আর কি। দেবান ভেবেছিল কালকে চলে আসবে, কিন্তু তারপরে ওরও কাজ পড়ে যায়, ও আর আসতে পারেনি। আমারই বেসিক্যালি যাওয়ার কথা ছিল, আমারও কাজ পড়ে যায়, যাওয়া হয়নি। সব জামা কাপড় অল্টারে দিয়েছিলাম, একটা নতুন জিন্স আছে সেটা লেন্থটা অ্যাডজাস্ট করতে দিয়েছিলাম, পার্সেল আসার ছিল, এই সমস্ত অনেক কিছু কারণের জন্য আমার কাল রাত 8টা অবধি আমি এখানেই আটকা পড়ে যাই। যাই হোক, সেই জন্য আর যাওয়া হয়ে ওঠেনি। বাট এনিওয়ে, ঠিক আছে, আমি এখান থেকে চলে যাব। তো চলো, আর বেশি দেরি করবো না, ঝটপট বেরিয়ে কথা হচ্ছে। আশাটা নিয়ে তো প্রচণ্ডভাবে আনসার্টেন ছিলাম, কখন আসবে না আসবে। তারপরে 10:05 ট্রেন ছাড়ার কথা, আর ও এসেছে 10টায়। আমি তো ভেবেছিলাম ব্যাগ নিয়ে আমি নেমেই, আর এসে এখন মুড়ি খাওয়া শুরু করেছে। শান্তিনিকেতন এক্সপ্রেসে উঠলে আমার মোজা কেনা ইজ ম্যান্ডেটারি। আমি যতবার গেছি শান্তিনিকেতন এক্সপ্রেসে করে, আমি প্রত্যেকবার মোজা কিনেছি। সো এবারই বা ভাবলাম কেন বাদ যায়, সেই জন্য এই 3টে মোজা কিনে ফেলেছি। কি মিষ্টি না দেখো, এখানে এত সুন্দর সুন্দর ফুল গাছ দেখতে পাচ্ছি যে কি বলবো, কিন্তু এই দিকটাতে আছে কিনা ওই জন্য আমি ক্যামেরাটা অন করলাম। কি সুন্দর দেখো ফুল গাছগুলো। আমি গেছিলাম কাজে, ছেড়ে দিল সোনারি গৌর, আর তো পাবি না, না না ছেড়ে দিব না। ফাইনালি রিচ শান্তিনিকেতন। ট্রেন খুব তাড়াতাড়ি পৌঁছে দিয়েছে, 12:15-র মধ্যে শান্তিনিকেতন। রিসর্ট, যেটা একেবারে সোনাঝুরির মধ্যেই, সেটা অলরেডি আমরা আগে থাকতে বুক করে এসেছিলাম, কারণ 31st নাইট পাবো
পাবো কি পাবো না সেটা একটা হাই ডাউট ছিল, তার জন্যই সমস্ত কিছু বুক করে এসেছি। ফর্চুনেটলি একটাই ফাঁকা ছিল, সেটা পেয়েও গেছিলাম। এখন আপাতত যাচ্ছি সেই দিকেই। দুপুরে কোথায় কি লাঞ্চ করবো আপাতত কোনো রকম কোনো ডিসাইড করিনি, কারণ এর আগে যতবার এসেছি দুবারই এসেছি অনেক প্ল্যান্ড ওয়েতে এসেছিলাম, সেই জন্য এবার একেবারে আনপ্ল্যান্ড চলে এসেছি। দেখা যাক কী করি না করি। ফাইনালি সেই রাস্তাটাতে ঢুকে পড়েছি। একটা জিনিস না বলে থাকতে পারছি না, সেটা হচ্ছে এর আগে বা দোকানপাট সত্যি দেখি, এবারে যা দোকানপাট দেখছি সেই জন্যই আমরা জাস্ট ভাবছিলাম যে এই রাস্তাটার মধ্যে দোকানপাট নতুন করে হয়েছে, বাট আগে ছিল না, এখন অল্প হলেও হয়েছে। ঘরে কি ধুলো। আপাতত এখনও আমরা চেক ইন করিনি, মানে প্রসেসিং চলছে আর কি, সেই জন্য এখানে একটু বেরিয়েছি ঘুরতে, প্রপার্টিটা দেখতে। এখনই তোমাদেরকে দেখাবো না, একটু পরে দেখাচ্ছি, একটু ফ্রেশ হয়ে নিই। আমার প্রচণ্ড খিদেও পেয়েছে, সমস্ত কিছু করিনি, তারপরে দেখাচ্ছি। আর এখানে মনে হচ্ছে নিউ ইয়ারের জন্যই করা হয়েছে এই ডেকোরেশনটা, খুব সম্ভবত, এখনও আমরা জানি না, যদিও হয়তো হতে পারে, অথবা কোনো বার্থডে পার্টিও হতে পারে, আই ডোন্ট নো। বাট আজকের দিনে ডেকোরেশন মানে তো ধরে নিতে পারো। ও ইয়েস, এটা নিউ ইয়ারের জন্যই করা হয়েছে। এই যে এখানে পুরো ব্যানার ট্যানার লাগানো রয়েছে, ইটস ভেরি নাইস। এটা কিন্তু আমাদের কাছে টোটালি একটা সারপ্রাইজ, মানে আমরা জানতাম না যে এরকম কিছু হবে। দেখা যাক। এই ইয়েটা কোথায় রে, সুইমিং পুলটা কোথায়? ঠান্ডার মধ্যে কে নামবে? এই পাগলটা খালি বলে আছে সুইমিং পুলে নামবে। ও এই তো সুইমিং পুল। আমরা এখন লাস্ট টাইম এসেছিলাম, আমরা স্টে করেছিলাম রসনাই ভিলেজ রিসর্টে, আর তখন আমরা এখানে এসেছিলাম জাস্ট একবার ঘুরে আসার জন্য, মানে বাইরে থেকে এত সুন্দর লাগছিল দেখতে, তখন জানতাম না এই রিসর্টটার কথা, খুব সুন্দর লাগছিল, তখন আমরা এসেছিলাম। এই যে এখান দিয়ে ওঠা যায়, আমরা সেইবার এসে রাত্রিবেলা ঘুরতে বেরিয়ে এটাতে ঢুকে দেখেছিলাম যে নেক্সট টাইম এলে এখানে আসবো এরকম বলে, সত্যি নেক্সট টাইম এসেছি, এখানেই এসেছি, সেই জন্য ঘুরতে আসাটা সার্থক। আমাদেরকে একটুখানি রুম টোরটা দিয়ে দিই নোংরা হওয়ার আগে, কারণ আজকে আমি ওর সাথে আছি, সো নোংরা তো করবেই, তার আগে ঝট করে একটু রুম টোরটা দিয়ে দিই। এখানে ঢুকেই রয়েছে, এটা কি একটা এমনি টেবিল টাইপের, একটা স্টোরেজ টাইপ অফ, ও না স্টোরেজ একটা টেবিল। এখানে রয়েছে কফি করার জিনিসপত্র, এখানে টিভি, এদিকে ব্যালকনি আছে, আমি নিয়ে যাচ্ছি একটু পরে, খুবই সুন্দর। এখানে কিং সাইজ বেড রয়েছে, এখানে রয়েছে আলমারি, জিনিসপত্র, এই আর কি, এই ব্যাপার স্যাপার আছে। আর এখানে টি টেবিল রয়েছে, এটা রয়েছে, তবে সব থেকে এটা রয়েছে বাথরুম। সব থেকে বিচ্ছিরি ব্যাপার হচ্ছে রুমে কোনো রকম কোনো মিরর নেই, আর এখানে দুখানা মিরর, জাস্ট ভাবো, এখানে এই একটা মিরর, এই একটা মিরর, এখানে আবার আরেকটা মিরর। বাথরুমে মিরর দিয়ে কি করবো ভাই, জামা কাপড় পরে সাজতে গেলে পুরোটা তো দেখাতে হবে। এইটা হচ্ছে ব্যালকনি, ব্যালকনিতে দুটো চেয়ার রয়েছে, খুবই সুন্দর। আর এটা পুরোটা সোনাঝুরির হাট, মানে একদম ফ্রন্টেই রয়েছে, এই যে সোনাঝুরির হাটটার বসেছে সমস্তটাই, এটাই রাস্তা। ওই দিকে গেলে রয়েছে রসনাই আর রামশ্যাম, এই হচ্ছে সামনের রাস্তাটা। এখন আপাতত জামার কাপড় চেঞ্জ করছি না, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে, লাঞ্চটা করে আসবো, করে ওই আধ ঘন্টার মতো একটু রেস্ট নেবো, তারপরে ঘুরতে বেরিয়ে যাব। ইচ্ছা আছে অনেক জায়গায় যাওয়ার, কিন্তু জানি না কতটা কি হবে, কারণ দেবানের অফিস আছে, এটাই একটা প্রবলেম। এনিওয়ে দেখা যাক কি করি না করি। তো আপাতত যাব খেতে, বা তার আগে এখন একটুখানি ফ্রেশন আপ হয়ে যাব, তারপরে খেতে যাব। এবার দেবায়ন বলছে এখানেই আজকে দুপুরে লাঞ্চ করে নেবে, কিন্তু আমার ইচ্ছা বাইরে করার। কালকে তো বাইরে একটা স্পেশাল জায়গায় যাবই, সেখানে তোমাদেরকেও সাথে করে নিয়ে যাব। তবে আজকেও আমার ইচ্ছা করছে একটা নতুন জায়গায় খেতে, মানে আমরা তো 2 বছর আগে এসেছিলাম, মানে এক্স্যাক্টলি 2 বছর পরেই আমরা এসেছি। এবার এর মধ্যে অনেক নতুন নতুন বাঙালি ভালো ভালো নাকি, সবার লোকালসদের কথা শুনে যা মনে হলো, ভালো ভালো অনেকগুলো বাঙালি রেস্টুরেন্ট হয়েছে, তো তার মধ্যে থেকে একটাতে যাওয়ার ইচ্ছা, কিন্তু ওর মনে হয় সময় হবে না। তো দেখা যাক, ও যদি ম্যানেজ করতে পারে তাহলে যাবো, নয়তো এখানেই খাবো। ব্যালকনিটা তো দেখালাম আমাদের যে ব্যালকনিটা, তবে ব্যালকনিটাতে পুরোপুরিভাবে 0 সিকিউরিটি, তার কারণ হচ্ছে ওই দিকের পাশে একটা ব্যালকনি, তার মাঝে জায়গাটা ইজ নট আ ব্যালকনি, তারপরে আমাদের। তো কেউ যদি চায় ওখান থেকে ইজিলি টোপকে এখানে চলে আসতে পারে, সেখান থেকে ইজিলি টোপকে এখানে চলে আসতে পারে।
আর ওপর থেকে আমি একটা জিনিস আবিষ্কার করলাম, যে জায়গাটা নিউ ইয়ারের জন্য সাজানো হয়েছে সেইখানে এখন আপাতত বাফেট লাঞ্চ পাওয়া যাচ্ছে। আমি এখান থেকেই মেনুটা দেখতে পাচ্ছি। ভেজ থালি, বাঁশকাঠি চালের ভাত, ঘি, ডাল, সবজি, আলু পোস্ত, চাটনি, পায়েস, পাঁপড়, জল, 140 টাকা। অ্যাড অন হচ্ছে কচি পাঁঠার মাংস 2 পিস 200 টাকা, মুরগির মাংস 2 পিস 120 টাকা, কাতলা মাছ 40 টাকা, ডিম কারি 50 টাকা। আর তার জন্যই এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে কি করবে। আর কিছু লোক এখানে খাচ্ছে, আর এটা পুরোটাই মনে হচ্ছে যে এখান থেকে দেখে পুরোটাই বাফেট চলছে। এই সেই রামশ্যাম। আর রামশ্যাম তো মানে আমার এক্সপিরিয়েন্স এত বাজে, পেট খারাপ, বমি, কিছুই বাদ ছিল না রামশ্যামে খেয়ে। যখন আসছিলাম আমাদের দাদা বললেন যে এটা 2 কন্যা নয়তো বনবিতির হেসেল ঘরের মধ্যে যে কোনো একটাতে যেতে। তো আমরা এখন আপাতত যাচ্ছি বনবিতির হেসেল ঘরে। 2 কন্যাটা যা রিভিউ দেখেও যা বুঝলাম যে খুব একটা ভালো নয়, সেই জন্য আপাতত যাচ্ছি বনবিতির হেসেল ঘরে। এই রাস্তাটা সবচেয়ে সুন্দর এখনো অবধি, যে যতটা রাস্তায় গেলাম তার মধ্যে এই রাস্তাটা সবচেয়ে সুন্দর লাগলো, সত্যিই সুন্দর লাগলো। পুরো একদম মানে এত যানজট, লোকজন, গাড়ি ঘোড়া, মানে সে কি বিভৎস ব্যাপার। এই রাস্তাটা ভীষণ সুন্দর, একদম মনে হচ্ছে ঠিকঠাক শান্তি রেখে বসে, একদম শান্তি, চারিদিকে পিস। কি ওটা? এটা ইয়ে বালি হাউস বলে না, বালি হাউস। এই গাড়ির পেছন পেছন এই জাস্ট আমরা এলাম বনবিথির হেসেল ঘরে, যেটা একেবারেই প্রি প্ল্যান্ড ছিল না, হঠাৎ করে প্ল্যান হয়। এই হচ্ছে বনবিথির হেসেল ঘর, চলো তোমাদেরকে দেখাই। আমরা এখন বনবিথির হেসেল ঘরে এসেছি। ওই লাইনটা যেটা দেখালাম সেইখানে না হলেও মানে 20 মিনিট ধরে দেবায়ন দাঁড়িয়ে আছে। যে অর্ডার নিচ্ছে সে এতটাই মানে লেট করছে যে এমনিতেই এখন 3:10 বেজে গেছে, তার মধ্যে 20 মিনিট ধরে দাঁড়িয়ে আছে, এখন 3:30 বেজে গেছে। এতটা যখন ভিড়, একটু তো তাড়াহুড়ো করা দরকার। জানি না কীরকম খাবার দাবারের কোয়ালিটি হবে, এখানে তো দেখে যা মনে হচ্ছে যে ভালোই হবে, কারণ এত লোকের ভিড়, বাপ রে বাপ। এই ফাইনালি হয়েছে ওর, এবার আসছে। তবে এবার মনে হচ্ছে প্রচুরক্ষণ ওয়েটিংয়ে বসতে হবে, কারণ এখানে এসেই তো কাউকে ঢুকে যেতে দেখছি না। যাই হোক, আমরা কী কী অর্ডার দিয়েছি একবার বলে দিই। 2টো ভেজ থালি, একটা কাতলা কালিয়া, একটা চিকেন নিয়েছি, চিকেন কষা, আর একটা নিয়েছি তোমার তোপসে ফ্রাই। তোপসে ফ্রাই 4 পিস থাকবে, ওটা আমরা দুজন শেয়ার করে নিয়ে নেবো। আজকে মাটন কিছু নিয়ে নিই, কারণ মাটনের জন্য কালকে রয়েছে। তো একটা জিনিস তো ভালোই হলো যে আসার সাথে সাথে বিলিং হওয়ার সাথে সাথে বসতে পেরেছি। এটা মনে একটু দেরি করে এসেছি বলেই বসতে পারলাম বল। এখন অনেকটা ফাঁকা হয়ে গেছে, মানে অনেকটা ফাঁকা হয়ে গেছে, মানে মোটামুটি বসার জায়গা পাওয়া গেছে। আমরা তো দেখলাম তখন যে কী ভয়ঙ্কর অবস্থা ছিল, মানে পালে পালে লোক বেরোচ্ছে। আমরা তো ভেবেই নিয়েছিলাম যে হয়তো আজকে খাবারই পাবো না। আমাদেরটা এমনি জগ ছিল, সেটা চেঞ্জ করে এটা নিয়েছে এই পাগলটা। এ আবার নিজেকে নিজে মচ্ছিওর বলে, বোঝো।
কি বাবা 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 কি এখানে যেটা কালচার, এটা দেখো ও আমাদেরকে প্রথমে ওইটা দিয়েছিল এইটা, তারপরে ও আবার চেঞ্জ করে এটা নিল। যাই হোক দেখতে সুন্দর লাগছে ডেফিনেটলি। সো ফাইনালি এসে গেছে। জল ঢালতে হবে। 0.6 মান লাগালেই তো কি খেলি শুধু শুধু? কি অবস্থা, ফেলে দিয়েছে ভাতের মধ্যে, এখন সেটা চেঞ্জ করতে গেছে। আচ্ছা আমি একটু দেখিয়ে নিই। শুক্তো আছে, মুগ ডাল আছে, এটা রয়েছে তরকারি, আর এখানে নুন আছে। এখানে কি একটা বড়াঠা টাইপের দিয়েছে, এখানে শাক আছে, ওখানে মাংস আছে, আর এই যে তোপসে ফ্রাইও দিয়ে দিয়েছে, আর এগুলো সব দিয়ে দিয়েছে। শুধু আমার চিকেনটা দেবে, চিকেনের জায়গায় আমাকে মাটন দিয়ে দিয়েছিল, খেয়ে নিলে ভালো হবে। খুবই ভালো তোপসে ফ্রাইটা, জাস্ট দারুণ, একদম ভরপুর, টেস্ট ওয়াইজও দুর্দান্ত। আর দেখাতে পারছি না, ওই দিকে চাটনি, পায়েস আর পাঁপড় দিয়ে। ধর 4:45 বাজে আর এখনও এরকম ভিড়, খুব বেশি নয়, বাট ওই আর কি। এবার আসি খাবারের কোয়ালিটিতে। কি কি নিয়েছি সেটা তো অলরেডি শেয়ার করেই দিয়েছি, তবে এখন বলি খাবারগুলো আমাদের কেমন লেগেছিল। সত্যি কথা বলতে ভীষণই মিক্সড একটা রিভিউ দিতে চলেছি, তার কারণ যেহেতু আমরা দুজনে গেছিলাম, এক্স্যাক্টলি দেবায়নের যেগুলো ভালো লেগেছিল আমার সেগুলো ভালো লাগেনি, আর দেবায়নের যেগুলো ভালো লাগেনি সেগুলো আমার ভালো লেগেছিল। যেমন বলতে গেলে দেবায়নের প্রত্যেকটা ভেজ আইটেমস, যেরকম ফুলকপির তরকারিটা, ডাল, শুক্তো, বড়া, ভাজা, সমস্তটা খুব ভালো লেগেছিল। তবে তোপসে ফ্রাই, মাংস, মাছ কোনোটাই ওর আবার ভালো লাগেনি। আর উল্টো দিকে আমার একদম তার উল্টো, মাছটা আমার ভীষণ ভালো লেগেছিল। চিকেন নিয়েছিলাম, বাট চিকেনটার ঝোলটা খুবই ভালো ছিল। তোপসে ফ্রাই তো অসাধারণ ছিল। আর সব থেকে বেস্ট আমার লেগেছিল কি বলতো, পায়েস। পায়েসটা ছিল অনবদ্য, মানে আমি আমার মায়ের হাতের পায়েস ছাড়া অন্য কোনো পায়েস পছন্দই করি না। সেখানে এখানে এসে আমার পায়েসটা খেয়ে একেবারে মুখে লেগে থাকার মতো। আমার তো ইচ্ছা করছিল আরেকবার করে পায়েস নিয়ে খেতে পারি, সেটা করিনি, কারণ মিষ্টি আমার খুব একটা ভালো লাগে না। আর পায়েসটা কিন্তু বেশ মিষ্টি ছিল, পুরোটাই দেখা যাচ্ছে। কি অবস্থা, শুধু শুধু খিস্তি মারলাম হোটেলটাকে। তাই ভাবছি, বলো, শকুন্তলার নাম সবাই জানে, ইটস কাইন্ড অফ ফেমাস হোটেল, রিসর্ট, হোয়াট এভার ইট ইজ। এর মধ্যে এরকম অবস্থা হতে পারে? তারপরে ফাইনালি আবিষ্কার করলাম